মানুষ রক্ত মানুষের মানুষের ভুল আছে আমরা সম্মেলনের মহাসচিব 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আমাদের আবেদন থাকবে সঙ্গী সাথী সাংবাদিক যারা আছেন এই সুন্দর করে জাতির এই নতুন এক অভিযাত্রার সময় যাও এই জায়গায় সুন্দর করে বাংলাদেশ নির্মাণে আমাদের কমিটমেন্ট আমরা গ্রহণ করতে পারি সকলের কাছে আহ্বান জানিয়ে আমি আবার আমাদের মাত্রা কামনা করে আমাদের জামাত ইসলামের ছাত্রদের পরিচয় জানিয়ে আমার সমাজের কথা এটা নিশ্চিত করছি। প্রত্যেকটি গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে জনগণের অধিকার আদায়ের আন্দোলনে এই পেশার চলছে যে মানুষগুলো আমাদেরকে সবচেয়ে বেশি সহযোগিতা করেছে, অনেকেই ছেড়ে চলে গেছেন। সর্বশেষ গাজী ভাই হযরত আল্লাহ ওনাকে নিয়ে গেছেন। আল্লাহ ওনাকে সকল গুণগুলি মাফ করে দেশ নসিব করুন। পরিবার এই যে ক্ষতি হয়েছে কষ্ট সহ্য করা প্রতিটি ওনার সহকর্মীরা এবং এই দেশের অঙ্গন শূন্যতায় আছে সেটি ওনারা যারা হয়ে গেলেন তাদের দায়িত্ব হচ্ছে গাজী ভাইয়ের অসমাপ্ত কাজ, গাজী ভাইয়ের যে নেতৃত্ব অর্থাৎ মানুষ কত দিন বুঝতে পারে। একটি ঘটনা বলব, সরকারি 2013 অক্টোবর সেই দিনটি আপনাদের মনে রাখার কথা। একদিন দিয়ে পুলিশ বলছে কোন সমাবেশ হবে না, আর গাজী ভাই টেলিভিশনে আমাদের কাছে সমাবেশ করি। এই বাংলা সম্মেলন কেন্দ্রে কয়েক মিনিটের মধ্যে পেশাজীবীদের উপস্থিতি, জাতীয় নেতৃত্বের উপস্থিতি, গাজী ভাই একাই ভারপ্রাপ্ত আহ্বায়ক ছিলেন বাংলাদেশ পেশাজীবী পরিষদে। আমাদের আহ্বায়ক মাহমুদুর রহমান সাহেব 5.5 বছরের জেল খেটেছেন। ওনারা বর্তমানে গাজী ভাই সর্বশেষ এই ছাত্র জনতার গণঅভ্যুত্থানের লাস্ট দিন 4 তারিখে আমাদের সমাবেশ ছিল প্রেসক্লাবের সামনে। চতুর্দিক থেকে বিজিবি এবং পুলিশ মুহুর্মুহু গুলি করে পেশাজীবীদের সমাবেশকে ছিন্ন বিচ্ছিন্ন করতে দিল। আপনাদের সেখানেও এই সাংবাদিকরা এই গাজী ভাইয়ের নেতৃত্বে সেখানে কিন্তু পেশাজীবীরা উপস্থিত ছিল। আমি যদি বলতে চাই একজন মুক্তিযোদ্ধা মানুষ এবং নির্ভীকতা, সাহসিকতা, সত্য প্রকাশে একনিষ্ঠ, এটির জন্য জাতি সারা জীবন তাকে মনে রাখবে। আর পেশাজীবী আন্দোলনের বাংলাদেশের সাংবাদিকতা অঙ্গনের পরিচিত সংগ্রামী একজন নাম ছিলেন এবং গণতন্ত্রের জন্য লড়াইয়ে সাংবাদিকতার পক্ষে লড়াইয়ে গাজী একজন প্রতীক হিসেবে বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছেন। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে শোক প্রকাশ করছি এবং তার পরিবার এবং তার সতীর্থদের প্রতি সমবেদনা জানাচ্ছি। এই জুলাই অভ্যুত্থানের পরে আমরা যখন নতুনভাবে বাংলাদেশে কাজ করছি, এই সময় ওনার পরামর্শ আমাদের জরুরি ছিল। আমরা সাংবাদিকতাকে গণমাধ্যমকে জনসচেতনভাবে পুনর্গঠনের কথা ভাবছি, কিন্তু দুঃখের বিষয় সেই সুযোগ থেকে আমরা বঞ্চিত হলাম। কিন্তু আমরা আশা করব যে এই যে তারা নির্যাতিত সাংবাদিক গণতন্ত্রের জন্য, মুক্ত গণমাধ্যমের জন্য আজীবন লড়াই সংগ্রাম করে গিয়েছেন। আর সেই পথকে আমরা সকলে অনুসরণ করব।